গুড মর্নিং বন্ধুরা, পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ পরীক্ষার ১৩ নম্বর জিকে ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্নটি হলো, স্বাধীনভাবে বৃদ্ধি ও প্রজনন করতে সক্ষম সবচেয়ে ক্ষুদ্র জীব কোনটি? উত্তর হবে অপশন বি, মাইকোপ্লাজমা। এরা এক ধরনের এককোষী ব্যাকটেরিয়া যা মানুষের মূত্রাশয়, যৌনাঙ্গ এবং শ্বাসতন্ত্রে পরজীবী হিসেবে বাস করে। ২ নম্বর প্রশ্ন, ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? উত্তর হবে, ছত্রাকের কোষ প্রাচীর মূলত কাইটিন নামক এক ধরনের শক্ত ও জটিল প্যালিস্যাকারাইড বা শর্করা দিয়ে তৈরি। পরের প্রশ্নটি আছে, উদ্ভিদে ফুল ফোটার জন্য আলোর উদ্দীপনা গ্রহণ করে কোন উপাদান? উত্তর হবে অপশন এ, ফাইটোক্রোম। ৪ নম্বর প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠের সবচেয়ে কাছের বায়ুমণ্ডলের স্তরকে কি বলা হয়? কি হবে উত্তর? এর উত্তর হয়ে যাবে অপশন সি, ট্রোপোস্ফিয়ার। পৃথিবীর সবচেয়ে কাছের বায়ুমণ্ডলের স্তরটিকে ট্রোপোস্ফিয়ার বলা হয়। ভূপৃষ্ঠ থেকে এই স্তরটি প্রায় ৮ থেকে ১৪ কিলোমিটার, যার মধ্যে মেরু অঞ্চলে প্রায় ৮ কিমি এবং নিরক্ষীয় অঞ্চলে প্রায় ১৪ কিমি পর্যন্ত বিস্তৃত। ৫ নম্বর প্রশ্ন, মঙ্গল গ্রহের কক্ষপথে পৌঁছানো প্রথম এশীয় দেশ কোনটি? উত্তর হবে অপশন এ, ভারত। ২০১৪ সালের ২৪শে সেপ্টেম্বর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তাদের মঙ্গলযান সফলভাবে মঙ্গল গ্রহের কক্ষপথে স্থাপন করে। এই ঐতিহাসিক সাফল্যের মাধ্যমে ভারত বিশ্বে প্রথম দেশ হিসেবে নিজেদের প্রথম চেষ্টাতেই মঙ্গলের কক্ষপথে পৌঁছানোর রেকর্ড গড়ে। রেশম বা সিল্ক প্রধানত কি থেকে পাওয়া যায়? রেশম বা সিল্ক প্রধানত পাওয়া যায় রেশম পোকার গুটি বা কোকুন থেকে। শহরাঞ্চলের ল্যান্ডফিল বা আবর্জনা ফেলার স্থান থেকে প্রধানত কোন গ্যাস নির্গত হয়? এর উত্তর হয়ে যাবে অপশন সি, মিথেন। ১৯০৮ সালের মুজাফফরপুর বোমাকাণ্ডে কোন দুইজন বিপ্লবী জড়িত ছিলেন? উত্তর হবে অপশন বি, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। তাদের প্রধান লক্ষ্য ছিল ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করা। ৯ নম্বর প্রশ্ন, যোগ দর্শনের প্রবর্তক বা ব্যাখ্যাকার কে ছিলেন? এর উত্তর হয়ে যাবে অপশন সি, পতঞ্জলি। ১০ নম্বর প্রশ্ন, আর্যদের সর্বপ্রথম বসতি কোথায় গড়ে উঠেছিল? ভারতে আর্যদের সর্বপ্রথম বসতি গড়ে উঠেছিল সপ্তসিন্ধু অঞ্চলে। ইউরোপের কোন দেশকে মধ্যরাতের সূর্যের দেশ বা নিশীথ সূর্যের দেশ বলা হয়? উত্তর হবে অপশন এ, নরওয়েকে। সহ্যাদ্রি পর্বতমালার অপর নাম কি? সহ্যাদ্রি পর্বতমালার অপর নাম হল পশ্চিমঘাট পর্বতমালা। অপশন নাম্বার ডি, রাইট অ্যান্সার। নাসার কোন রোভারটি সম্প্রতি মঙ্গলের মাটিতে নতুন ধরনের জৈব অণু খুঁজে পেয়েছে? রাইট অ্যান্সার হবে অপশন বি, কিউরিওসিটি রোভার। পরের প্রশ্ন, যে শিল্পশৈলীতে ভারতীয় ও গ্রিক শিল্পের বৈশিষ্ট্যের সমন্বয় দেখা যায় তাকে কি বলা হয়? যে শিল্পশৈলীতে ভারতীয় ও গ্রিক শিল্পের বৈশিষ্ট্যের সমন্বয় দেখা যায় তাকে গান্ধার শিল্প বলা হয়। অপশন নাম্বার বি, রাইট অ্যান্সার। কোন মুসলিম শাসকের মুদ্রায় দেবী লক্ষ্মীর প্রতিকৃতি ছিল? উত্তর হবে অপশন এ, মোহাম্মদ ঘুরি। সুলতান মোহাম্মদ ঘুরি প্রথম মুসলিম শাসক যার মুদ্রায় দেবী লক্ষ্মীর প্রতিকৃতি ও
দেবনাগরী হরপে নিজের নাম খোদাই করা ছিল? দিল্লি সালতানাতের তুঘলক বংশের শেষ শাসক কে ছিলেন? উত্তর হবে অপশন ডি, নাসিরউদ্দিন মাহমুদ শাহ তুঘলক। নিম্নলিখিত কোনটি একটি ঔষধি ফসল? তুলা, সিনকোনা, পাট, গম কোনটি হবে একটি ঔষধি ফসল? উত্তর হবে অপশন বি, সিনকোনা। সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন নামক ওষুধ তৈরি হয়, যা ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। পরের প্রশ্নটি হলো, হিমালয় পর্বতমালা কোন ধরনের পর্বতের অন্তর্গত? উত্তর হবে অপশন সি, ফোল মাউন্টেন বা ভাঁজ পর্বত বা ভঙ্গিল পর্বত। নিম্নলিখিত কোন রাজ্যে সেচের আওতাধীন জমির পরিমাণ সর্বাধিক? কোন রাজ্যে? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানা নাকি পাঞ্জাব? উত্তর হবে অপশন ডি, পাঞ্জাব। ২০ নম্বর প্রশ্নটি হলো, সালমা বাঁধ প্রকল্প ভারতের সদিচ্ছার প্রতীক হিসেবে নিম্নলিখিত কোন দেশে বাস্তবায়িত হয়েছে? উত্তর হবে অপশন বি, আফগানিস্তানে। নিম্নলিখিত কোন খনিজের উৎপাদনে ভারত বিশ্বের শীর্ষস্থানীয়? অর্থাৎ কোন খনিজ উৎপাদনে ভারত প্রথম স্থান অধিকার করে? উত্তর হয়ে যাবে অপশন এ, অভ্র উৎপাদনে। পরের প্রশ্ন, ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অর্থাৎ ইস্টার্ন রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? পূর্ব রেলওয়ে বা ইস্টার্ন রেলওয়ের সদর দপ্তর কলকাতায় অবস্থিত। নিম্নলিখিত কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বনিম্ন? ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের বিহার রাজ্যের সাক্ষরতার হার সর্বনিম্ন। ২৪ নম্বর প্রশ্নটি হলো, পাখুই বন্যপ্রাণী অভয়ারণ্য নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? পাখুই বন্যপ্রাণী অভয়ারণ্য অরুণাচল প্রদেশে অবস্থিত। ডায়ালাইসিস কোন অঙ্গের কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত হয়? রাইট অ্যান্সার হবে অপশন এ, কিডনি। এসিবিআই, সেবি এর পূর্ণরূপ কি হবে? সেবির পূর্ণরূপ হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। অপশন নাম্বার সি সঠিক উত্তর। সেবির প্রধান কাজ হলো ভারতের শেয়ার বাজার ও কার্যকলাপ নিয়ন্ত্রণ ও তদারকি করা, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করা এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখা এবং যে কোনো ধরনের জালিয়াতি প্রতিরোধ করা। পরের প্রশ্ন, অ্যাসিটিলিন অণুতে কয়টি হাইড্রোজেন পরমাণু থাকে? উত্তর হবে অপশন বি, ২টি। পরের প্রশ্ন, ডিআরডিও এর পূর্ণরূপ কি হবে? ডিআরডিও এর পূর্ণরূপ হলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। এটি ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে কাজ করা প্রধান সামরিক গবেষণা ও উন্নয়ন সংস্থা। ১৯৫৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর দিল্লিতে অবস্থিত। কোন বছরে এক মাসের মধ্যে দুইবার ভারতীয় টাকার অবমূল্যায়ন করা হয়েছিল? উত্তর হবে অপশন বি, ১৯৯১ সালে। ১লা জুলাই ১৯৯১ সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রথম পর্যায়ে ডলার এবং অন্যান্য আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে রুপির মান প্রায় ৯% কমিয়ে দেয় এবং ৩রা জুলাই ১৯৯১ দ্বিতীয় পর্যায়ে আরও প্রায় ১০% থেকে ১১% অবমূল্যায়ন করা হয়। দুই ধাপে সামগ্রিকভাবে প্রায় ১৮% অবমূল্যায়ন করা হয়েছিল। নিম্নলিখিত কোনটি
পোকামাকড় বাহিত রোগ নয়? পোকামাকড় বাহিত রোগ নয় কোনটি? উত্তর হবে অপশন এ, টাইফয়েড। আজকের মতো এই পর্যন্তই। তোমাদের কার কত স্কোর হয়েছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আগামী ভিডিওতে দেখা হচ্ছে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।